রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার বাংলাদেশের সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। এদিকে চিন্ময়ের আইনজীবী রবীন্দ্র ঘোষ ভারত থেকে থাকছেন না চিন্ময় কৃষ্ণ দাসের জামিন শুনানিতে। 2 জানুয়ারি চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে চিন্ময় কৃষ্ণ দাসের জামিন শুনানিতে উপস্থিত থাকার কথা থাকলেও শোনা গেছে তিনি বর্তমানে কলকাতার একটি হাসপাতালে ভর্তি হয়েছেন। ভারতের সংবাদ মাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে রবীন্দ্র ঘোষ বলেছিলেন, চিন্ময়ের জন্য আইনি লড়াই করতে 2 জানুয়ারির আগে দেশে ফিরবেন তিনি পশ্চিমবঙ্গের ব্যারাকপুরে তার ছেলের সঙ্গে বাড়িতেই থাকছিলেন। তবে এতদিন বাড়িতে থাকলেও জামিন শুনানির 2 দিন আগে হৃদজনিত সমস্যার কারণে তাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে। কলকাতার SSKM হাসপাতালে ভর্তি থাকার কারণে নির্ধারিত দিনে শুনানিতে অংশগ্রহণ করতে পারছেন না বলে জানিয়েছেন ভারতীয় সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফকে। এখন হাসপাতালে থাকায় তিনি কবে দেশে ফিরবেন তারও কোনো নিশ্চয়তা নাই। হাসপাতালে ভর্তি হওয়ার আগে পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের কুণাল ঘোষের সঙ্গে বৈঠক করেন চিন্ময়ের আইনজীবী। এরপর সাংবাদিকদের সঙ্গে কথা বলে তিনি জানান, চিন্ময় দাসকে যখন রাষ্ট্রদ্রোহিতার মামলায় গ্রেপ্তার করা হয় তখন এ ব্যাপারে হস্তক্ষেপ করার জন্য ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তিনি চিঠি দিয়েছিলেন। কিন্তু সেই চিঠির উত্তর তিনি এখন পর্যন্ত পাননি। তাই প্রশ্ন উঠেছে, নরেন্দ্র মোদীর চিঠি না পেয়ে কি রবীন্দ্র ঘোষ অসুস্থ হয়ে পড়েছেন, নাকি চিঠি পেলেই তবেই তিনি দেশে ফিরবেন? তবে ভারত থেকে রবীন্দ্র ঘোষ না আসলেও চিন্ময়ের জামিন শুনানিতে অংশ নিতে সুপ্রিম কোর্টের 11 আইনজীবীর একটি দল আদালতে যান। চিন্ময়ের জামিন আবেদনের উপর আধা ঘণ্টা শুনানি চলে। 2 পক্ষেরই যুক্তিতর্ক শুনেন আদালত। পরে বিচারক জামিন নামঞ্জুরের আদেশ দেন। রাষ্ট্রদ্রোহ মামলায় বিতর্কিত ধর্মীয় নেতা ও ইসকনের সাবেক সদস্য চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। চট্টগ্রামের মহানগর দায়রা জজ সাইফুল ইসলাম 2 পক্ষের যুক্তিতর্ক শুনে এই আদেশ দিয়েছেন। গত 25 অক্টোবর চট্টগ্রামে বাংলাদেশের জাতীয় পতাকার উপর গেরুয়া পতাকা উত্তোলনের অভিযোগে চিন্ময় দাসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা হয়। গত 22 নভেম্বর চিন্ময়ের নেতৃত্বে রংপুরে আরও একটি বড় সমাবেশ হয়। এরপর গত 27 নভেম্বর ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়ার সময় শাহজালাল বিমানবন্দর থেকে ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করে। নাজিয়া তরুণা, নয়া দিগন্ত।